আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা Adobe Photoshop CC 2022 এ সব নতুন ফিচারগুলো দেখব। দেখেন, প্রথমে আমরা এখানে গিয়ে দেখব যে অবজেক্ট সিলেকশন টুল। তো এটা আগেও ছিল, নতুন হিসেবে এসেছে অবজেক্ট ফাইন্ডার। অর্থাৎ আমরা খুব সহজে অবজেক্ট ফাইন্ড করতে পারবো। দেখেন এই যে এখানে আমি আসলাম, যে প্রতিটা জায়গায় অবজেক্ট ফাইন্ড করতেছি। এবং আমি যদি একসাথে সবগুলো করতে চাই, যে উপরে এখানে আমি এটা ক্লিক করব। দেখেন একবার সব অবজেক্ট হলো। এটা আমি আবার বাদ দিয়ে দিলাম এই যে। এবং এটা একটা শর্টকাট কি আছে, আমি যদি কিবোর্ডে গিয়ে এন চেপে ধরে থাকি, এই যে দেখেন অবজেক্ট ফাইন্ডার। আবার যদি আমি এন ছেড়ে দেই, এটা অবজেক্ট ফাইন্ডার হিসেবে দেখাচ্ছে। তো এখানে গিয়ে আমরা দেখব যে দেখেন এখানে যে অটো রিফ্রেশ এটা থাকবে। আমি ইচ্ছে করলে ম্যানুয়াল রিফ্রেশ দিতে পারবো, এবং এটা ওভারলে অপশন হিসেবে, এটা ডিভাইস হিসেবে ব্লু আছে। আমি ইচ্ছে করলে যে কোনো একটা ধরনের গ্রিন দিলাম। এবং আউটলাইন, অর্থাৎ আপনি যে অবজেক্ট শেষ করবে, যে এই আউটলাইন যদি কিছু দিতে চান পিক্সেল, ধরেন আমি এখানে 2 দিলাম। দেখেন সেই ক্ষেত্রে আমি কেমন হবে, যে একটু কিন্তু দেখেন 2 পিক্সেল একটু বেশি দেখা যাচ্ছে। এবং আপনি যদি অপাসিটি কমাতে চান বা বাড়াতে চান, আমি একটু বৃদ্ধি করলাম, ধরেন অপাসিটি 75 দিলাম। সেই ক্ষেত্রে দেখেন এই যে দেখেন ওকে। এখন ধরেন আমি এখানে সিলেক্ট করবো, সেই ক্ষেত্রে আমি মাউসের লেফট বাটন আমি ক্লিক করব। এই যে দেখেন সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এটাও সিলেক্ট করতে চাই, অথবা এটা আমি সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি দেখেন শিফট চেপে ধরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখেন আমি যদি এখানে দুটো সিলেক্ট হয়েছে, আমি যদি একটা বাদ দিতে চাই, সেই ক্ষেত্রে আমি অল্টার চেপে ধরে মাউসে লেফট বাটন ক্লিক করব। ওকে, এখন ধরেন এখানে আমি একটু এডিট করতে চাচ্ছি, যে এখানে এসে আমি লেয়ার মার্কস করলাম। এই যে দেখেন চলে আসলো। এবং এখানে আমি গিয়ে অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার নেব, যে কার্ভ নিলাম যে। এবং এখানে আমি এটা দেখেন এই লেয়ার মার্কসটা টেনে ধরে ড্র্যাগ করে এখানে আমি কার্ভের উপরে ছেড়ে দিব। রিপ্লেস লেয়ার মার্কস, আমি বলবো হ্যাঁ ইয়েস ওকে। এখন দেখেন আমি খুব সহজে যে কার্ভটা আমি এখানে দেখতে পারবো। এই যে দেখেন এখানে কার্ভে এসে টেনে দিলাম। এই যে দেখেন আমার কিন্তু মেন ইমেজে কিন্তু আমার যেটা আমি নিয়েছি, সেটা আমি কতটুকু চেঞ্জ হচ্ছে আমি এটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারতেছি। দেখেন কত ওকে। তো এভাবে আমরা কাজ করতে পারি। দ্বিতীয় যেটা নতুন ফিচার হিসেবে দেখব, যে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। ওকে, দ্বিতীয় অপশনে গিয়ে দেখেন আমি লেয়ারে গিয়ে এই যে মার্কস অল অবজেক্ট, এটা আমরা ক্লিক করব। সেই ক্ষেত্রে আমার প্রতিটা অবজেক্ট এটা মার্কস হিসেবে দেখাবে। একটু সময় নেবে, একটু দেখবো। এই যে প্রতিটা এখানে সাবজেক্ট গুলো এখানে মার্কস হিসেবে করেছে। যেমন এই যে এখানে আমি যদি দেখতে চাই, দেখেন এখানে যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে এখানে যদি আমি এখন অ্যাডজাস্টমেন্ট করতে চাই কিছু, এই যে কার্ভ আমি নিলাম, নিয়ে দেখেন আমি যদি এখানে যদি এটা দেই, এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে। প্রতিটা লেয়ারের ক্ষেত্রে এটা আমি করে দেখতে পারবো। এবং এটাতে আমি অ্যাডজাস্টমেন্ট নিয়ে যাব, গিয়ে কার্ভ করব। এই দেখেন এই যে দেখেন এটাও হচ্ছে। তো আসলে আমরা প্রতিটা মার্কস হিসেবে যদি আসে প্রতিটা সাবজেক্ট, তার আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট করতে আমাদের অনেক সুবিধা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমরা যেটা নিউলার ফিল্টার শিখবো, তো এই জন্য দেখেন এই সাবজেক্টটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমরা দেখেন লেয়ার মার্কস করব। ওকে, এখান থেকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব। এবং এখান থেকে আমি সিলেক্ট করে মাউসে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মার্কস করে দেব। দেখেন এখন এটা ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিব। এই জন্য ফাইল থেকে প্লেস এমবেডেড নিব। আমি এটা সেট করলাম এবং এটা
কিবোর্ডে শিফট চেপে ধরে আমি এটা উপরে টেনে নেব এবং এটাও কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে আমি নিচে টেনে নেব। এটা আমি ওকে করব। তো এটার নামটা আমি একটু চেঞ্জ করে দিলাম, সানসেট দিলাম, এটা ওকে। এখন দেখেন এখন আমি এটা সিলেক্ট করে ফিল্টার থেকে নিউলার ফিল্টার যাব এবং দেখেন এই যে হারমোনাইজেশন এটা আমি চেক করব। তো এখানে দেখেন আমাকে রেফারেন্স ইমেজ, অর্থাৎ আমি এখানে কোন ইমেজেই ব্যাকগ্রাউন্ডে এখানে আমি নিতে চাচ্ছি। তো এই যে আমি সানসেট এখানে নিয়েছিলাম, সানসেট দিব, দিয়ে দেখেন একটু অপেক্ষা করবো, প্রসেসিং অন ডিভাইস যেটা হচ্ছে এই যে দেখেন এটা হারমোনাইজেশন হয়, ব্যাকগ্রাউন্ডে ইমেজের সাথে এটা হারমোনাইজেশন হয়ে গেল। কীভাবে বুঝবো দেখেন এই যে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। দেখেন বিফোরটা কেমন ছিল, এটার সাথে ব্যাকগ্রাউন্ডে কোনো খুব একটা মিল ছিল না, কিন্তু আমরা যখন হারমোনাইজেশন করলাম দেখেন আফটার, দেখেন কত সুন্দর হয়েছে। তো তারপর যদি এটা ওকে করতে চান এই নিউ লেয়ার দিয়ে, এখানে নিউ লেয়ার থাকতে হবে এবং ওকে করব। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল, ওকে। এবং চতুর্থ যেটা, এটাও হচ্ছে আমাদের আপনি নিউলার ফিল্টার হিসেবে আমরা এই যে ফিল্টার যাব, নিউলার ফিল্টার ওকে করব এবং এই যে এখানে দেখেন এই যে ল্যান্ডস্কেপ মিক্সার। তো ল্যান্ডস্কেপ মিক্সারটা আমরা চেক করব, চেক করে দেখেন এই যে বিভিন্ন এখানে প্রিসেট আছে, এই যে এটা আছে, আপনি যে কোনো একটা প্রিসেট চুজ করলেন, ধরেন আমি এটা করলাম, এটা আমি ওকে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করব। দেখেন এই যে প্রসেসিং অন ডিভাইস, একটু সময়, এটা ডিভাইসের মধ্যে হচ্ছে, তো আমাদের একটু সময় দিতে হবে। দেখেন ওয়াও কত সুন্দর হয়েছে। এটা যদি আপনি আরও এগুলো চেঞ্জ করতে পারেন, এই যে যদি আপনি চান যে উইন্টায় 100% চাচ্ছেন, সেক্ষেত্রে দেখেন আমরা এখানে দিব, দিয়ে একটু অপেক্ষা করব। দেখেন একেবারে 100% উইন্টারের সময় কি অবস্থা হয়েছে। তো এটা দেখেন এটা বিফোর ছিল, এটা আফটার, এটা বিফোর আফটার, এবং এই বিভিন্ন অপশন আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবং এখানে প্রিসেট আছে, এবং আপনি যদি কাস্টম কিছু নিতে চান এখান থেকে আপনি এনে এটা দেখবেন। এবং এটা নিউ লেয়ারে থাকতে হবে, নিউ লেয়ার থেকে আমি এটা ওকে করব। অ্যাডোব সিসি 2022-এ আরেকটা নতুন ফিচার হচ্ছে যে আমি আমার ইমেজকে ক্লাউডে সেভ করে রাখতে পারবো, এবং সেখান থেকে আমি বিভিন্ন কমেন্ট করতে পারবো, এবং আমি সেখানে আমার ইমেজে লিঙ্ক শেয়ার করতে পারবো, বিভিন্ন অ্যাডভাইস এবং বিভিন্ন পরামর্শ নিতে পারবো। যেমন ধরেন আমি এই ইমেজটাকে আমি একটু এডিট করি, একটু কার্ভ নিলাম, ওকে। এখান থেকে আমি কালার নিলাম একটু, ওকে। এখন দেখেন আমি এখান থেকে ফাইলে যাব এবং এটা আমি সেভ আসে যাব, এই যে সেভ টু ক্লাউড ডকুমেন্ট, এটা আমি ক্লাউড ডকুমেন্টে আমি সেভ করতে যাচ্ছি। তো এটা আমি সেভ দিলাম এবং এটা আমি নাম দিলাম যে তাহমিদ অ্যান্ড তাজিম, ওকে। এটা আমি সেভ করলাম। দেখেন এখানে ক্লাউড ডকুমেন্টে এটা সাইন এসে গিয়েছে, অর্থাৎ এটা আমার সেভ হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন আমি কি করব, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমি কমেন্টে যাব। এখন আমি যদি শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি শেয়ার এখানে ক্লিক করব এবং দেখেন শেয়ার ডকুমেন্ট, ইনভাইট পিপল টু এডিট, অর্থাৎ যাদের ক্লাউড অ্যাকাউন্ট আছে আমরা তাদেরকে এখানে ইনভাইট করতে পারি। এবং এখানে আমি যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে
আপনি যদি পাবলিক করতে চান এটা ক্লিক করবেন, এবং কমেন্ট যদি কেউ করতে চায় সেটা এটা আমরা ওকে রাখবো। তো আমরা ব্যাকে যাব, এটা ওকে। এখন আমি যদি কিছু কমেন্ট করতে চাচ্ছি, ধরুন আমি এটা দেখলাম যে হাউ ইজ ইট, আমি সাবমিট করলাম। এই যে দেখেন চলে আসছে যে হাউ ইজ ইট। তো কেউ যদি এখানে দেখে এবং সে যদি রিপ্লাই করতে চায় সে রিপ্লাই করবে। আমি এখান থেকে এই যে ফিল্টার কমেন্ট আমি দেখব যে কবে কবে তার কমেন্ট দিয়েছে, টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 ডে এবং আরও অর্ডার যদি থাকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডোব ফটোশপ সিসি 2022 নতুন একটা ফিচার। অ্যাডোব ফটোশপ 2000 সিসি আর একটা ফিচার হচ্ছে উইন্ডোজ থেকে আমরা দেখব যে এই যে কন্টেন্ট ক্রেডেনশিয়াল। তো যাদের এটা প্রথমে থাকবে না, এর জন্য আমরা প্রথমে গিয়ে এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্সের টেকনোলজি প্রিভিউস। তো এখান থেকে যে এনাবল কন্টেন্ট ক্রেডেনশিয়াল এটা আমরা চেক দিব, দিয়ে এটা আমরা ওকে করব, এবং সেটা আমরা ফটোশপ এটা আমরা ক্লোজ করে আর এটা আবার ওপেন করব। তো তখন আমরা উইন্ডোজ থেকে আমরা কন্টেন্ট ক্রেডেনশিয়াল পাবো। তো এটা আমি ওপেন করলাম। এখানে যে এডিট অ্যান্ড অ্যাক্টিভিটি, প্রডিউসার, কানেক্ট এখন আছে, আমি প্রিভিউ দেখব। তো এই যে প্রিভিউ গিয়ে দেখেন এখানে আমার এই যে কী আমি চেঞ্জ করেছি, চেঞ্জ টোন, সিচুয়েশন এবং প্রডিউস বাই মাসুদ আহমেদ রত্ন এটা আছে। তো এখন আমি কী করবো দেখেন, এখান থেকে ফাইল যাব এবং ফাইল থেকে আমি এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আসে যাব। যে এখান থেকে আমি কি করব যে অ্যাটাচ টু ইমেজ এটা আমি সিলেক্ট করব এবং এটা আমি এক্সপোর্ট করব। তো ধরেন এখানে টাচি নিট পিকচার আমি নতুন একটা নাম দিলাম যে টিটিটি দিয়ে এটা আমি সেভ করলাম। এখন আমি ব্রাউজারে যাব, গিয়ে ভেরিফাই কন্টেন্ট অথেন্টিসিটি আমি ক্লিক করব এবং ভেরিফাই কন্টেন্ট অথেন্টিসিটিতে আমি প্রবেশ করব। এই যে দেখেন এখানে আমি চুজ ইমেজ নিব, সিলেক্ট করব এবং এটা আবার কোথায় আছে দেখেন, আমি এই যে টিটি নামে এটা সেভ করেছিলাম, এটা আমি ওপেন দিব। এই যে দেখেন চলে এসেছে কিন্তু। তো ফাইল আমার এটা প্রথম নাম ছিল ইমেজ এটা নামে এবং পরবর্তীতে এটা ফাইল নেমে আমি এটা এডিট করে টিটি রেখেছি। এবং এটা দেখেন এই যে বিস্তারিত এটা দিয়ে আছে যে এটা কী কী করা হয়েছে, কালার চেঞ্জ এবং এটা প্রডিউসড বাই মাসুদ আহমেদ রত্ন। তাহলে দেখেন আমার ইমেজ যদি ক্লাউডে থাকে সেই ইমেজটা সহজে কেউ কোনো কিছু কপি করতে পারবে না। এটা যে আমার এটা আমি সহজে দেখতে পাবো এবং যে কেউ বুঝতে পারবে। এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ সিসি 2022 নতুন একটা ফিচার। অ্যাডোবি ফটোশপ সিসি 2022 আর একটা নতুন ফিচার হচ্ছে, ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমার একটা এটা কাজ করা আছে, তো এটা আমি অ্যাডোবি ফটোশপ সিসি 2022 নিয়ে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে এটা আমি ড্র্যাগ করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এটা আমি অ্যাডোবি ফটোশপ সিসি 2022 এসে কন্ট্রোল ভি দিব। দেখেন আগেগুলোতে স্মার্ট অবজেক্ট, পিক্সেল, পাথ, শেপ লেয়ার ছিল, কিন্তু অ্যাডোবি ফটোশপ সিসি 2022 নতুন একটা এসেছে অপশন, সেটা হচ্ছে লেয়ার হিসেবে। তো এটা সুবিধা দেখি আমরা ওকে দিব, ওকে করলাম। এই যে দেখেন, এবং এখানে অ্যাডোবি ফটোশপে দেখেন আমরা এখানে বিভিন্ন লেয়ারে এসেছে এবং পাথ হিসেবে এসেছে, যেগুলো আমরা এখানে এক একটা দেখতে পারবো। যে ধরুন এটা আমি দেখলাম এই যে এটা হচ্ছে এটা। তাহলে আমি কি করবো, এখান থেকে আমি ডিলিট সিলেকশন টুল সিলেক্ট করব, এই যে দেখেন, এবং এখান থেকে আমি ইচ্ছে করলে এটা একটু চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন আমি একটু টেনে নিলাম, এই যে ওকে দেখেন। এবং আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই যে পাতে এসে আমি এখানে ডাবল ক্লিক করব, এই যে দেখেন আমি নতুন একটা কালার দিলাম এবং ওকে করলাম। দেখেন কত সুন্দর।
এটা হচ্ছে Adobe Photoshop CC 2022 নতুন একটা ফিচার। তো আশা করি আমরা Adobe Photoshop CC 2022 সব নতুন ফিচার আমরা শিখতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।